কাঁচা আম থাকতেই তৈরি করে নিব কাঁচা আমের আমসত্ত্ব। এছাড়াও যারা আচার তৈরি করতে গিয়ে আমের আচার গলে যায়, কালার হয় না, আস্ত থাকে না, তাদের জন্য কিন্তু একদমই সহজ উপায় এই আমসত্ত্ব আচার। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। প্রথমে আমি নিয়েছি এখানে প্রায় 1 কেজির মতন কাঁচা আম নিয়ে এগুলোকে কেটে তারপরে লবণ দিয়ে সামান্য 2 কাপ পানি দিয়ে একদম গলিয়ে নিব। আস্তে আস্তে এভাবে গলে মাখো মাখো হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। একটু টক মিষ্টি ঝাল তৈরি করব। যারা একেবারে টক করবেন তারা একটু লবণটা বাড়িয়ে দিবেন। আর মিষ্টি আর টক ঝাল করতে চাইলে অবশ্যই কিন্তু চিনিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এরপর গলে যাওয়ার পর কিছু শুকনা মরিচ গুঁড়া করে দিয়েছি আর দিয়ে নেব টেলে নেওয়া মৌরি। এখানে 5 ফোড়নও দিতে পারেন, আমি দুটো দিয়েই করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। দুঃখিত ভিউয়ার্স, আমি এখানে একটু ফুড কালার দিয়েছি, সেই ভিডিওটা উঠেনি। তো এক পর্যায়ে এভাবে সব কিছু দেওয়ার পর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। তারপর হওয়ার আগে একটু সামান্য সরিষার তেল দিয়ে নিব। এতে কাঁচা আমের সরিষার তেলের একটা ঝাঁজ এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো দেখুন আমার এই খুন্তির ভিতরে কিন্তু কোনো দানা দানা অংশ দেখা যাচ্ছে না, একদম গলে মিহি হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা করে একটি স্টিলের প্লেট অথবা আপনারা কুলো চালনিতেও দিতে পারেন, সামান্য একটু তেল মেখে তারপরে সেই আমার আমের মিশ্রণটুকু ঢেলে দিব। মোটামুটি ঠান্ডা হওয়ার পরেই, একেবারে গরম দেওয়া যাবে না, তাহলে হাতে লাগানো যাবে না। সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে হালকা পাতলা করে তারপরে সমান ভাগে ভাগ করে দিয়ে চারপাশ ঘুরিয়ে লেপে দিতে হবে। মোট কথা চারদিকে সমান হতে হবে, তা না হলে কিছু জায়গা উঁচু হয়ে থাকবে আর কিছু জায়গাটা একদম পাতলা হয়ে যাবে। তো আমি একটি তো ফুড কালার ছাড়া করেছি, তারপরে এটাকে আমি একটু ফুড কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, এতে ততটা ক্ষতি হবে না। তো এটাকে আমি একটি পলিথিন বিছিয়ে দিব। অনেক সময় দেখা যায় কি প্লেটের ভিতরে দিলে উঠতে চায় না, সেক্ষেত্রে এভাবে একটি পলিথিন দিয়ে দিলে কিন্তু খুব সহজে উঠানো যায়। তবে আমি প্রথম যে আচারটি তৈরি করছি ওটা একদমই পাতলা করেছি, ওটা এমনিতেই উঠে যাবে, একটু বেশি শুকাতে হবে। আর এটা একটু আমি হালকা শুকিয়ে নেব, একটু মোটা রাখবো আর একটু আঁশ আঁশ আকৃতি থাকবে, সেই পর্যায়ে আমি উঠাবো, সেই কারণে আমি একটু পলিথিনটা ব্যবহার করেছি। তো এই তো আমার তৈরি হয়ে গেল দুটা, একটা ফুড কালার ছাড়া আর একটা ফুড কালার সহ। তো দুটাকে আমি সমানভাবে মেলে দিয়েছি, একটা একটু পুরো করেছি, একটা একদমই পাতলা করেছি। তো এগুলোকে আমি কড়া রোদে শুকিয়েছি 2 থেকে 3 দিনের মতন। তারপরে আমি যেটি কালার করি নেয় সেটা একদমই পাতলা দিয়েছিলাম, যেটি সেটা একেবারে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। আর যেটা একটু পুরো রেখেছিলাম পলিথিনে, সেটা কিন্তু এই যে পুরো আছে এবং পলিথিন থেকে কিন্তু সহজেই উঠে যাচ্ছে। তবে নিচে হালকা অবশ্যই একটু তেল দিবে, তাতে আরও সুন্দর করে উঠে যাবে। তো এবার আমি এগুলাকে একটু কেটে সুন্দর করে পিস করে ডিজাইন করে নিব। আপনারা বিভিন্ন রকমের কেটে নিতে পারেন, তা অথবা এভাবে গোল করে ঘুরিয়েও রেখে দিতে পারেন। তো আমি একটি ছুরির সাহায্যে চারপাশ ঘুরিয়ে, এমনিতেই উঠে যাচ্ছে, ঘোরানোর প্রয়োজন হচ্ছে না, তারপরে একটু ঘুরিয়ে নিলাম। এই তো সুন্দর করে এবার আলতো করে কেটে নিব। যেহেতু একটু বেশি শুকানো, সেই জন্য একটু জোরে প্রেস করেই কাটতে হবে। আর যেটা পুরো দিয়েছি হালকা শুকিয়েছি, সেটা কিন্তু সহজেই কেটে যাবে। তো আমি একটু ডিজাইন করার জন্য এভাবে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে মতো রেখে দিবেন। আর এগুলোকে আপনি একদম ফ্রিজে 1 বছর রেখে দিতে পারবেন, অথবা বাহিরেও কিন্তু রেখে খেতে পারবেন। আমসত্ত্বটা বাহিরে বাজারে বিক্রি করে, খোলা জায়গায় ময়লা এবং মশামাছি তো অবশ্যই আছে, তা থেকে এরকম কাঁচা আম দিয়ে তৈরি করে নেবেন। আর পাকা আম দিয়ে তৈরি করলে দেখতে তো আরও সুন্দর হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু দুটো পদ্ধতি আচার এভাবে রোল আকৃতি করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যেমন হালকা টক ঝাল মিষ্টি সবগুলোই কিন্তু সমান সমান হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।